সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখতে দেখতে এই ভিডিওটা আমার চোখের সামনে আসলো। কি আজব ভিডিও দেখো! পৃথিবীতে কত রকমের ভিডিওই না আমরা দেখেছি, তার মধ্যে স্পেশাল কিছু ভিডিও এখন আমাদের চোখের সামনে আসছে, যেটা ভগবানদের নিয়ে শুরু হয়ে গেছে। কেউ গোপালকে নিয়ে ভিডিও করছে, কেউ ভোলে বাবাকে নিয়ে ভিডিও করছে, যে যা পাচ্ছে তাই করছে। এখানে দেখো, ভোলে বাবাকে নাকি ভাত খাওয়াচ্ছে। কোন জন্মে আমাদের ভগবান ভোলে বাবা এরকম অন্ন গ্রহণ করেছে আমার জানা নেই। তোমরা জানো? জানো যে কোন দিন ভোলে বাবাকে এরকম ভাত খাওয়ানো হয়েছে সুন্দর করে মেখে? আবার তোমরা ভাইরাল হওয়ার জন্য আর কি কি করবে ভাই? কি করা বাকি আছে? গোপাল ঠাকুরকে নিয়ে যা খুশি শুরু হয়ে গেছে। নিজের ফ্যামিলিতে নিজের বাবা মাকে তোমরা যদি এরকম যত্ন করতে, তাহলে এর থেকে বেশি আশীর্বাদ পেতে সেটা করো। নিজের শ্বশুর শাশুড়িকে কখনো সম্মান করো? করো না। কিন্তু এখানে ভাইরাল হওয়ার জন্য ঠাকুর দেবতা নিয়ে তোমরা যে ন্যাকামোগুলো শুরু করেছো, এগুলো প্লিজ বন্ধ করো। এগুলো নিজের পরিবারের জন্য করো, নিজের বাবা মায়ের জন্য করো, নিজের শ্বশুর শাশুড়ির জন্য করো। ভগবান কোনোদিন বলেনি যে এভাবে আমাকে খাইয়ে দাও, এভাবে আমাকে সব কিছু করে দাও। কোথাও দেখেছো যে কোনো দেবতা সত্যিই খায়? গ্রহণ করে শুনেছি, যে ভোগ গ্রহণ করে, প্রসাদ গ্রহণ করে, কিন্তু এরকম বাস্তবে খাইয়ে দেওয়া আর সেটা কি সত্যি খাচ্ছে? এই নাটকগুলো সত্যি আর নেওয়া যাচ্ছে না। সোশ্যাল মিডিয়ায় এইসব ভিডিওগুলো করে ভাইরাল হয়ে কোনো লাভ নেই। এমন কিছু কন্টেন্ট বানাও যেটা থেকে তুমি প্রকৃত কন্টেন্ট ক্রিয়েটার হয়ে ভাইরাল হতে পারবে। এগুলোতে যে রোস্টিংগুলো তোমরা হচ্ছ, এইগুলো থেকে যে বাজে এফেক্টগুলো তোমরা সমাজে ছড়াচ্ছ, তাতে লাভ কি হচ্ছে? কোনোদিন খায় কোনো দেবতা? আর যদি সত্যি সত্যি খেত, তাহলে এত পুজো অর্চনা হতো না। হতো কি? সত্যিই হতো না? মন থেকে বলো তো। যদি সত্যি সত্যি ভগবান সব প্রসাদ খেতে শুরু করতো না, তাহলে আমি মনে করি এত পুজোর ঘটা হতো না। কারণ এগুলো মানুষই খায় আর নাটক দেখায়, তাই না? সত্যি কথা বলতে ভালোবাসি, তাই মুখের ওপর বলে দিলাম, এই ধরনের নোংরামো করা বন্ধ করো। কারণ এগুলো যেদিন কোনো একটা ধার্মিক লোকের কাছে সত্যি সত্যি পড়বে, সেদিন এটার জন্য তোমাদের বহুত পস্তাতে হবে। কারণ সবসময় দেবতাদের নিয়ে, ভগবানকে নিয়ে ছেলে খেলা এগুলো ঠিক নয়। কি হচ্ছে এগুলো? ভাইরাল তো অন্য ভিডিও দিয়েও হওয়া যায়। একজনের দেখা দেখি সোশ্যাল মিডিয়াটা কিন্তু এখন ভরে যাচ্ছে, তাই না? দেবতাদের বাদ দিয়ে কি ঠাকুর দেবতা ছাড়া কি ভিডিও বানানো যায় না? কত রকমের ভিডিও আছে, কত রকমভাবে ভিডিও করে ভাইরাল হওয়া যায়। এখানে সেই ঠাকুর দেবতাকে নিয়ে ছেলে খেলা খেলতে হবে? আর এটাকেই মাধ্যম বানিয়ে নিতে হবে যে আমি এটা করলে তবেই ভাইরাল হচ্ছি, আর এটাই আমি করব। প্রচুর কিছু দেখতে পাচ্ছি, তাই সচেতন করে দিলাম, প্লিজ এগুলো করো না। যেগুলো তোমরা করছো, তোমাদের মনকে প্রশ্ন করে দেখো তো, সত্যিই কি সেটা হয়? হয় কি?